শরীকে কোরবানি দেওয়া জায়েজ। তিরমিজি শরীফের 1502 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 1502 নম্বর হাদিস। বাসায় গিয়ে দেখবেন। রাসূল বলেন, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নাহরনা মা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল হুদাইবিয়াতিল বাদানাতা আন সাবআতিন ওয়া বাকারাতিন আন সাবআতিন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হুদাইবিয়ার যুদ্ধে ছিলাম। সেখানে আমরা রাসূলের সাথে কোরবানি করেছি। 7 জনের পক্ষ থেকে একটা উট কোরবানি দিয়েছি, 7 জনের পক্ষ থেকে একটা গরু কোরবানি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল শরীকে কোরবানি দেওয়া কি জায়েজ। শরীকে কোরবানি দেওয়া কি জায়েজ। যারা বলে জায়েজ না, শরীকে কোরবানি দেওয়া যাবে না, শরীকে কোরবানি দেওয়া জায়েজ না, আসলে কয়েকটি হাদিস পড়েই তারা মনে এই বক্তব্যগুলো দেয়। আমি আজকে আপনাদেরকে এই কথাগুলো বলবো। পুরো 1 সপ্তাহ ধরে আমি নোট করেছি কথাগুলো, আমি লিখে নিয়ে আসছি, একবার হাদিস নাম্বার পর্যন্ত কোট করে নিয়ে আসছি। অনেকগুলো হাদিস দেখছি। আপনি একা দিবেন কেন? আপনার যদি সন্দেহ হয় না কার সাথে কোরবানি দিব, শরীকে যাকে নেব হয়তো সে হালাল হারাম খায়, গোশ খায়, সুদ খায়, অন্যায় অপরাধের সাথে জড়িত, তার ইনকাম হালাল না। আপনি একা দেন যদি আপনার সামর্থ্য থাকে। সামর্থ্য থাকলে একা দেন। হালাল হারাম এটা আপনারটা আপনিই বুঝবেন। আপনার টাকা যদি হালাল হয় আপনি বুঝবেন, আপনার টাকাটা যদি হারাম হয় এটা আপনিই বুঝবেন। আপনার নিয়তটা যদি সহি হয় আপনি বুঝবেন, নিয়ত যদি অশুদ্ধ হয় এটা আপনিই বুঝবেন। কিন্তু শরীকে যদি দেন আপনার টাকাটা হালাল, বাকি একজনের টাকা যদি হারাম হয় সকলের কোরবানি কি শেষ, সকলের কোরবানি শেষ। এই জন্য শরীকে দেবেন একটু যাচাই বাছাই করে দেবেন।